হাই ফ্রেন্ডস, আমি সুচিস্মিতা। ওয়েলকাম টু সুচি স্টোরি। যারা আমার বড় ভ্লগগুলো দেখে ছোট ভ্লগগুলোর প্রতি ইন্টারেস্ট দেখিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড় ভ্লগগুলিতে এত ডিটেলসে এত ইনফরমেশন দেওয়া সম্ভব হয় না, মনোটোনাস হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি আপনাদের জন্য ঠিক করেছি প্রত্যেকটি জায়গার যদি আপনার ইন্টারেস্ট থাকে সেই প্রত্যেকটি জায়গার ডিটেলসে আপনাকে ইনফরমেশন দেব। বড় ভ্লগগুলোর মধ্যে এই ছোট ছোট ভ্লগগুলোর লিংক আমি শেয়ার করে দেব। আপনাদের যে লিংক পছন্দ হবে বা যেই জায়গার সম্পর্কে সম্পূর্ণ তথ্য চাইছেন সেই লিঙ্কগুলোতে ক্লিক করলে সম্পূর্ণ তথ্য আপনি আমার এই মিনি ভ্লগগুলোতে পেয়ে যাবেন। তাহলে আজকে আপনাকে নিয়ে যাচ্ছি একটা নতুন দেশের নতুন শহরে। আজ আমি চলে এসেছি থাইল্যান্ডের উত্তরে ছোট্ট কিন্তু খুব সুন্দর একটা শহর যার নাম চিয়াং রাই। আর আজকে আমরা ঘুরব এমন একটা জায়গা যেটা দেখলেই মনে হবে যেন স্বপ্নের কোনো জগতে চলে এসেছি, দ্য হোয়াইট টেম্পল, যার আরেক নাম ওয়াট রং খুন। এই হোয়াইট টেম্পলটি অবস্থিত পাও দোনচাই ভিলেজে। চিয়াং রাই শহরের কেন্দ্র থেকে প্রায় 13 কিলোমিটার দক্ষিণে। স্কুটার, গাড়ি বা প্রাইভেট কারেও আপনি পৌঁছতে পারেন। মাত্র সময় লাগে 20 থেকে 25 মিনিট। অনেকেরই এই মন্দিরের ইতিহাস সম্পর্কে প্রশ্ন থাকবেই। এই অসাধারণ মন্দিরটি তৈরি করেছেন থাইল্যান্ডের বিখ্যাত শিল্পী চালার্মচাই কোসেটপিপাত। কিন্তু এদের নামের উচ্চারণ একটু অন্যরকম, তাই এনার নামটি আমি লিখে দিচ্ছি প্রপারলি। এই শিল্পীর স্বপ্ন ছিল এমন একটি বৌদ্ধ মন্দির গড়ে তোলা যা একদিকে ধর্মীয় ভাবনা প্রকাশ করবে, আবার অন্যদিকে হবে আধুনিক শিল্পকলার এক অপূর্ব সৃষ্টি। আর যার ফলাফল এই পুরো মন্দিরটাই। এই পুরো মন্দির চকচকে সাদা রঙে মোড়া, আর দেওয়ালে রয়েছে কাঁচের টুকরো লাগানো। সূর্যের আলো পড়লে পুরো মন্দিরটা ঝলমল করে ওঠে, যেন বরফের তৈরি কোনো প্রাসাদ। এখন রোদের তীব্রতা তেমন একটা নেই। এই মন্দিরের এক একটি অংশ জীবনের এক একটি অর্থ বোঝায়। যেমন মন্দিরে ঢোকার পথেই আপনার চোখে যে ব্রিজটি পড়েছে সেই সেতু জীবনের পথ বোঝায়, আর সেতুর নিচেই রয়েছে অসংখ্য হাত যা লোভ বা পার্থিব আকাঙ্ক্ষার প্রতীক। সেতু পার হলেই আপনি প্রবেশ করবেন শান্তি ও মুক্তির জগতে। এই ওয়াট রং খুন টেম্পলের একটি ইউনিক দিক হল প্রাচীন ধর্মীয় ভাবনা আর আধুনিক বিশ্বের মেলবন্ধন। যারা আমার মেন ব্লগ ফলো করেছিলেন তারা নিশ্চয়ই জানেন আমি কিন্তু এইখানে প্যাকেজ ট্যুরে এসেছিলাম। মানে যে যে জায়গাগুলো আমি ভিজিট করতে চাইছি সেগুলোর একটা প্যাকেজ করে নিয়েছিলাম, যার খরচা পড়েছিল 2000 ভাট। সেটা আমার মেন ব্লগ দেখলেই জানতে পারবেন। যদি আপনি আলাদা করে আসতে চান, যে হোটেলে থাকছেন সেই হোটেল থেকে আপনি গ্র্যাব বুক করতেই পারেন। কিন্তু একটা কথা জানিয়ে রাখি, ইন্ডিভিজুয়াল যদি এই সব জায়গাগুলোতে আপনি ঘুরতে চান তাহলে কিন্তু খরচার পরিমাণটা কিছুটা হলেও বেশি পড়ে। এই মন্দিরের এন্ট্রি ফি 100 ভাট। এই মন্দিরটি সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। তবে দু একটা জিনিস আপনাদের একটু মাথায় রাখতে হবে। এমন কোনো পোশাক পরে আসবেন না যেই পোশাক পরে আপনার ঢুকতে অসুবিধে হয়। থাইল্যান্ডের বিভিন্ন মন্দিরে পোশাক নিয়ে রেস্ট্রিকশন আছে, যেরকম কাঁধ ও হাঁটু ঢাকা জামা কাপড় আপনাকে পরতে হবে। আর যদি হাঁটু ঢাকা জামা কাপড় নাও পরে থাকেন তাহলে সাথে এমন কোনো জিনিস ক্যারি করুন যেটাতে আপনি র্যাপ করতে পারেন হাঁটুর নিচের পোর্শন। এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1997 সালে, তবে এখনো পর্যন্ত এর কাজ পুরোপুরি শেষ হয়নি। প্রতি বছরই নিত্য নতুন জিনিস এই মন্দিরের সঙ্গে অ্যাড অন হচ্ছে। তবে হ্যাঁ,
আপনারা যদি হোয়াইট টেম্পল দেখতে গিয়ে শুধুমাত্র হোয়াইট টেম্পল ঘুরে আসেন তাহলে কিন্তু হবে না। এখানে আরও প্রচুর জিনিস আছে হোয়াইট টেম্পলের সাথে দেখার। হোয়াইট টেম্পলের পুরো এই কমপ্লেক্সের মধ্যে টোটাল 9টা ভবন তৈরির পরিকল্পনা আছে, তবে এখনও পর্যন্ত তৈরি হয়েছে মূল প্রার্থনা ভবন, একটি আর্ট গ্যালারি, ভিক্ষুকদের থাকার জায়গা এবং আরও অনেক কিছু। যেখানে আপনি হোয়াইট টেম্পল দেখা শেষ করছেন সেখান থেকে বেরিয়ে আসার পর আপনি দেখতে পারবেন একটি আর্টিফিশিয়াল ওয়াটারফল। ও হ্যাঁ, আরও একটা বিষয়, যদি আপনারা থাই মেয়েদের মতো সুন্দর করে সেজে ছবি তুলতে চান তাহলে কিন্তু সেই ব্যবস্থাও রয়েছে। চ্যাংরাই এবং চ্যাংমাই প্রভিন্সে আপনারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এরকম আর্টিফিশিয়াল প্রচুর ওয়াটারফল দেখতে পারবেন। ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এই ওয়াটারফলসের মধ্যেও কিন্তু রয়েছে অনেকগুলো চরিত্র। এই ওয়াটারফল ক্রস করার পরেই আপনি পেয়ে যাবেন একটি গুহা, যার এন্ট্রি ফি 50 থাই বাট। আমি এই গুহার ভেতরে ঢুকিনি, তবে জানলাম গুহার ভিতরে রয়েছে কিছু স্ক্যারি জিনিসপত্র। আপনি চাইলে এই গুহাতে ভিজিট করতেই পারেন। এই ডান দিকে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি বৌদ্ধ ভিক্ষুদের স্থান। গুহার এন্ট্রি গেটটা আপনার ডান দিকে রেখে কিছুটা এগিয়ে যাওয়ার পরেই দেখতে পারবেন সোনালী রঙের মোড়কে মোড়া আরও একটি মন্দির। এই হলো গুহার এক্সিট গেট। ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন গাছগুলির মধ্যেও রয়েছে বিভিন্ন ধরনের চরিত্র খোদাই করা। এই হোয়াইট টেম্পলের প্রতিটি জায়গা যেন মনে হয় খুব নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। প্রতিটি কোণায় শিল্পী যেন তার দক্ষতার পরিচয় দিয়েছেন। কিছুটা দূর এগিয়ে আসার পর দেখতে পারবেন একটি গোল্ডেন টেম্পল। এটা টেম্পলের আকারে হলেও এটি কিন্তু আসলে মন্দির নয়, এটি হলো একটি আর্ট গ্যালারি। আর্ট গ্যালারিতে ঢুকতে গেলে সবার আগেই পাবেন বিভিন্ন সামুদ্রিক মাছের একটি স্কাল্পচার। এই স্কাল্পচারটা আসলে কিন্তু ফিশ ফিডিংয়ের জায়গা, অর্থাৎ এখান থেকে
মাছেদের খাবার আপনারা নিতে পারবেন। আর এই যে সেতুটা রয়েছে তার নিচে যে পুকুর রয়েছে, এখানে রয়েছে রং বেরঙের মাছ, যাদেরকে আপনি খাওয়াতে পারবেন। তবে হ্যাঁ, এখানে কিন্তু বাইরের কোনো খাবার অ্যালাউড না। দাঁড়ান, আপনাদের দেখাচ্ছি। তবে হ্যাঁ, এখন না, ফেরার সময় অবশ্যই এদের ফিট করিয়ে ফিরব। এই আর্ট গ্যালারির ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তবে আমি ভেতরটা ঘুরে এসেছি। এই আর্ট গ্যালারির ভেতরে শিল্পী চালামচাইয়ের বিভিন্ন শিল্পকলা সংরক্ষিত আছে। শুধুমাত্র তার শিল্পকলা নয়, তার ছাত্রদের বিভিন্ন কাজও সংগ্রহ করে রাখা আছে। কি অদ্ভুত বিষয় জানেন, পুরো আর্ট গ্যালারির মধ্যে আমার সব থেকে বেশি চোখে পড়ল গণেশের মুরাল, গণেশের স্কাল্পচার, গণেশের পেন্টিং, চতুর্দিকে শুধুমাত্র গণপতি বাপ্পার ছবি। এই যে আপনাদের বলেছিলাম না, এখানে ফিশ ফুড পাওয়া যায়, এটা হচ্ছে তার পিক আপ পয়েন্ট। এই দেখুন, যেই না খাবার দাওয়া, সবাই এক জায়গায় এসে উপস্থিত হয়ে গেছে। তবে শুধুমাত্র থাইল্যান্ডে নয়, আমাদের সনাতন ধর্মেও আছে। অনেকেই বলেন মাছকে খাওয়ানো উচিত, তাতে পাপ মুক্তি হয়। হোয়াইট টেম্পলের ভেতরে আরও একটি হোয়াইট টেম্পল। গোল্ডেন টেম্পল ক্রস করার পরেই আপনি পেয়ে যাবেন এরকম সাদা রঙের আরও একটি মন্দির। ভেতরে রয়েছে বুদ্ধ মূর্তি। চলুন, অনেকক্ষণ হলো, এবার এখান থেকে বেরিয়ে অন্য জায়গায় যাবার পালা। এই মন্দির ঘুরতে মোটামুটি আপনাদের সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। এটা হলো উইশিং ওয়েল। যাওয়ার সময় আপনার ডান দিকেই পড়বে। অনেকে বলেন আপনি যদি পয়সা হাতে নিয়ে উইশ করে এইখানে ফেলেন, এই গোল চাকার মধ্যে যদি পয়সাটি পড়ে ছোট্ট সার্কেলে, তাহলে কিন্তু আপনার ইচ্ছে পূরণ হবেই। একবার চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু ভয় পাবেন না। এরকম কাটামুন্ডু প্রচুর জায়গায় গাছ থেকে ঝুলছে, হঠাৎ করেই দেখতে পারবেন। কি সুন্দর কাজ না, কতটা নিখুঁত কাজ দেখুন। এটা কিন্তু কোনো টেম্পল না। আচ্ছা বলুন তো এটা কি? আমি যেরকমভাবে ভুল ভেবেছি, আমি জানি আপনারাও ভুল ভাববেন। এটা কিন্তু কোনো মন্দির নয়, এটি বাথরুম। আমি বেশ খানিকক্ষণ নিখুঁতভাবে দেখছিলাম। প্রথমে মন্দির ভেবেই ভুল করেছি, তারপর নিচে দেখলাম লেখা আছে টয়লেট। খুব স্বাভাবিক, এত সুন্দর নিখুঁতভাবে যদি কেউ কোনো বাথরুম তৈরি করে থাকে, আমার তো মনে হয় আপনারাও নিশ্চয়ই আমার মতোই ভুল করতেন। কি হলো, অবাক হয়ে গেলেন তো? আমিও হয়েছিলাম ঠিক এইভাবে। আমার এই হোয়াইট টেম্পলের ব্লগটি আপনাদের কেমন লাগলো? যদি সত্যি হেল্পফুল আর ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই সাপোর্ট করবেন। যদি আমার এই ব্লগ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। বেল আইকন প্রেস করা থাকলে যখনই আমি কোনো ব্লগ দেব, তখনই আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন।
আমার এই ব্লগ আমি এখানেই শেষ করলাম। পরের ব্লগে আপনাদের নিয়ে যাচ্ছি আরও একটি ইন্টারেস্টিং জায়গায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন সুচি স্টোরি। টাটা।